হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি সকাল সকাল বার হয়ে গেছিলাম আমাদের বংশের যে গোরস্থান আছে, কবরস্থান, সেই কবরস্থানটা পরিষ্কার করার জন্য। সেই দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। সঙ্গে একটা দা নিয়েছি এবং আরও যন্ত্রপাতি নিয়ে আগে লোক পৌঁছে গেছে। যেহেতু অনেক আগে টাইম দেওয়া ছিল, আমি পৌঁছে দেখি সবাই কাজে লেগে গেছে। আমি আস্তে আস্তে গেলাম, লজ্জাও লাগছিল, ভাবলাম কত আগে বললো আর আমি এত লেট করে এসেছি। আস্তে আস্তে এগিয়ে গেলাম। গিয়ে দেখি জঙ্গল তো না, যেন সুন্দরবনের জঙ্গল। ভীষণ জঙ্গল হয়েছে এবং গাছপালা ভরে গেছে, বড় বড় ডুমুর গাছে ছেয়ে গেছে। নিচেটা একটু আগাছা ছিল না, কারণ বড় বড় গাছ হয়েছিল, ওই জন্য রোদ্দুরটা নিচে পর্যন্ত পৌঁছতে পারছিল না, যার কারণে আগাছা কম হয়েছে। কিন্তু বড় বড় ডুমুর গাছ মোটামুটি বেশ কুঁড়ি কুঁড়ি হয়ে গেছে। ভাবলাম গাছগুলো কাটতেও খুব কষ্ট হবে। আমি একটু অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসলাম। আর সাপ বেজিরও ভয় ছিল, কিন্তু না, আল্লাহর রহমতে সেসব কিছু দেখা পেলাম না। ভেতরে ঘুরে দেখি একটা পুরানো কবরের দেখা পেলাম এবং আরও কবর ছিল, কিন্তু এটা একটু বেশি পুরানো ছিল। এইভাবে মোটামুটি ভিডিওটা করলাম খুব ভয়ে ভয়েই। জঙ্গলের বাইরে থেকে একটু ভিডিও করলাম। বড় বড় গাছ হয়ে গেছিলো এবং নিচে একটা ছোট্ট কবর থেকে একটা ঝাড় হয়েছিল, সেই ঝাড়ের বাঁশ পাতা থেকে কবরস্থানটা ভরে গেছিলো। সব কিছু দেখাশোনার পরে একটা আমার দাটা নিয়ে এবারে আমি গাছের কোপ দিতে লাগলাম। বেশ মোটা গাছ ছিল, বেশ কসরত করতে হচ্ছিলো গাছগুলোকে কাটতে, কারণ বহুদিন একটা বর্ষা খেয়ে গাছগুলো হৃষ্টপুষ্ট হয়েছে। গাছগুলো কেটে সব এক জায়গায় জড়ো করা হলো, বেশ কষ্টই হলো। তার ফাঁকে আমাদের পাড়ার লোক একজন এসে আমাদেরকে একটু চা বিস্কুটের ব্যবস্থা করে দিল। চা বিস্কুট আমরা চা বিস্কুট খেতে লাগলাম। খেয়ে বেশ শরীরটা ভালো লাগলো। গরম পড়ছিল, বৈশাখ মাসের রোদ্দুর, সবাই কাজ করতে মানে পরিষ্কার পরে কবরস্থানটা এত সুন্দর লাগছিল কি বলবো। খুব সুন্দর পরিষ্কার একদম জায়গা, খুব সুন্দর লাগছিল। বড় বড় গাছগুলো রেখে দিয়েছিলাম, নিচেটা ছায়াও লাগছিল, এদিকটা রোদ্দুর। কেমন হয়েছে ভিডিও?